হযরত মুসা নবী আলাইহিস সালামের জামানার একটা ঘটনা পড়লাম হাদিসে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তিনি চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে গেলেন, দোয়া করলেন। নামাজ আদায় করার পর, আল্লাহ বৃষ্টি দাও। 3 বার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, না বৃষ্টি হবে না। হযরত মুসা তো আবেগপূর্ণ নবী ছিলেন, বারবার খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন বৃষ্টি দেবে না মানে এগুলো নয়, আমার উম্মত, আমার মায়া লাগে। তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন, মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। মায়া লাগে বৃষ্টি দেবে না মানে বলে, হ্যাঁ তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে এদের ভেতরে নামিমা, তালা তালি করা, এর কথা ওর কাছে লাগানো, এরকম একজন লোক আছে। এ যতক্ষণ তোমার এই মোনাজাতে হাত তুলবে, তুমি নবী হওয়ার পরও তোমার দোয়াও কবুল হবে না। হযরত মুসা বললেন, আল্লাহ তুমি শুধু নাম বলো, কি করি দেখো। না, আমি নাম বলবো, তুমি সবার সামনে অপমান করবা, আমি নাম বলবো না। হযরত মুসা বলে, আল্লাহ আমি কিভাবে বুঝবো? আমি তার আলিম বিযাতিস সুদূর না, যে মানুষের মনের খবর জানি। আল্লাহ তাআলা বললেন, তোমাকে একটা বুদ্ধি দেই, সবাইকে নিয়ে তুমি তওবা করবা, তাহলে ওই লোকটাও তওবা করবে। তওবা করার পরে আমার কাছে কিছু বলো, দেখি আমি কি করি। মানে চাটিয়াল ময়দানে গেলেন, উম্মতদেরকে জানালেন এখানে একজন তালাতালি করা লোক আছে, মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলে, সম্পর্ক নষ্ট করে, এর কথা ওর কাছে লাগাই, কিন্তু কে আছে এটা আমি জানি না, তবে আছে। সেই লোকটা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে আমাদের কারো দোয়া কবুল হবে না। এই জন্য আমরা চাই, এখন আমরা তাওবা করব, সেই লোকটাও যেন আমাদের সাথে তাওবা করে। তাওবার নিয়ম কিন্তু 3টা, আপনারা জানেন হয়তো। তাওবা 1 নম্বরে স্বীকৃতি দেওয়া, 2 নম্বরে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, 3 নম্বরে জীবনে এই কাজ আর করব না বলে ফিরে আসা। কথা বুঝতেছেন? হযরত মুসা তাওবা করালেন তাদেরকে। এই 3টা শর্ত মেনে যখন সবাই তাওবা করেছে, তাওবা করার পরে ওই লোকটাও তো ওইভাবে তাওবা করে ফেলেছে। এবার তিনি হাত তুললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করে দিলেন। এত বড় পাওয়ারফুল নবী যাকে কালিমুল্লাহ বলা হয়, তার দোয়া কবুল হয় না। খালি সাথে তালা তালি করা, সম্পর্ক নষ্ট করা একটা লোক ছিল। এখানে যদি এরকম কেউ থাকেন, গীবত করেন, তহমত লাগান, এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেন, আপনি চলে যান, নয়তো এই মাহফিল মাঠে মারা যাবে। আপনি থাকলে আমি হামজা না, রফিক খান না, কাবা শরীফের ইমাম এসে বসিয়ে থাকলেও দোয়া কবুল হবে না। এজন্য আশা করছো আপনি চলে যাবেন, ওই যে এখন চলে যাচ্ছে, যা যাও, চলে যাই, যাক মনে হয় তালাতালি করে। মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলা বন্ধ করা লাগবে। আগামীতে যারা আসবেন ক্ষমতায়, তাদেরকে আহ্বান জানাবো, আল্লাহ কিন্তু সম্মান দিয়েছেন মানব জাতিকে। কে দিয়েছেন? এদের সম্মান নষ্ট করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এই জন্যে জালেমদের পতন ত্বরান্বিত হয়েছে। এই 15.5 বছরে আর যাই করুক, বহু মানুষের সম্মান নিয়ে তারা সিনেমিনি খেলেছে। এই কথা বলছেন না কেন? এত দামি জিনিস এটা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। এখানে ফাইল, কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমি নিজে তাদেরকে সম্মান দিলাম। বিশ্বনবী নিজে সম্মান দিয়েছেন। একটা ইহুদির লাশ যাচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, হুজুর দাঁড়ান, এটা ইহুদির লাশ। নবীজি বলেন, ইহুদি তাতে কি, সে তো আদম সন্তান। আমি দাঁড়িয়েছি আদম সন্তানের সম্মানে, কারণ আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। আর আপনি একটা ইহুদিকে দেখে নবীজি যদি সম্মান দিতে পারেন, আপনি কি করেন? আপনি সম্মানিত মানুষদেরকে অসম্মান কি করে করা যায়? বানিয়ে বানিয়ে তাদের নামে উল্টা পাল্টা কেস, মামলা, সাক্ষী জোগাড় করে আর অপমান করেন। এটা আমি নিজে তো সাক্ষী আমারটাই। এই সিরাজগঞ্জের কোন ছেলে নাকি সংসদ ভাঙতে গেছে, সেই মামলায় আমারে সন্দেহমূলক ধরে নিয়ে 3 বছর জেল খাটালেন। তার ছেলে তো রাখেন না, আমারে রেখেছিলেন ফাঁসির কন্ডেম ছেলে। এমনিতে যদি ওয়ার্ডে রাখতেন তাও তো থাকতে পারতাম সারাদিন চলাফেরায়। 24 ঘন্টা আপনারা তালা লাগিয়ে রাখতেন। কি হয়েছে আমার?
হ্যাঁ আমার কষ্ট হয়েছে পরিবার সহ ছেড়ে দিয়ে থাকতে, কিন্তু আপনাদের কি হলো? এখন তো কাউকে পাচ্ছেন না। মানুষের জীবন নিয়ে, মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলেন, মানুষকে যারা সম্মান দিতে চান না, তাদের করুণ পরিণতি শেষে কিন্তু আল্লাহ এইটাই ঘটায়। সূরা নমলের ভেতরে পাবেন 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলার মানুষদেরকে। যদিও আয়াতটা নাজিল হয়েছে লূত নবী আলাইহিস সালাম সম্পর্কে, আয়াতটার ভেতরে ফা আছে প্রথমে। আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় 19টা অর্থে। আল্লাহ পাক যখন তার কুদরতের হাত দিয়ে আঙ্গুল দিয়ে কিছু মানুষকে দেখাতে চান যে এই, তখন ফা ব্যবহার করেন বক্তব্যের আগে। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত বহুবচন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, আল্লাহ যেন আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো। এটা এসটি ইমামের ঘর, এটা হানিফের ঘর, এটা ইনুর ঘর। নাম যদিও নেই, আমার মনে হয় আল্লাহ নাম দিলে দিতে পারত। এখন যদি আয়াত নাযিল হতো নাম দিত। এই সেই তানভীর আরাফাতের ঘর, তানভীর ইমাম। এই সেই ঘরগুলো। কেন এই ঘর কি? খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি। আপনি হানিফের বাড়ি যান কুষ্টিয়ায়, ওটা এখন টয়লেট হয়ে গেছে। হ্যাঁ, 4-5 জন একসাথে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে। এমনিতে আল্লাহ এটা করেনি। আল্লাহ বলেন বিমা যালামু, এদের জুলুমের কারণে আমি এটা করেছি। কারণ এই ঘরে বসে বসে তারা জুলুমের দুর্বিসন্ধি করত, ষড়যন্ত্র করত, কাকে সকালে ধরিয়ে দেবে, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে। এই কথা বলছে না কেন? নাকি দেশে ছিল না এটা? সারা দেশের অবস্থায় আমি দেখছি 630টা থানায় আমি গেলাম এবছরে, প্রায় জায়গায় যে দেখি জালেমদের বাড়ি ঘর সব একই অবস্থা। আল্লাহ তাআলা বলেন ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। কতিয়া এটা মজুর, এর ফাইল জানা নেই। জালেমদের শিকড় গড়ে বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছে। কে করেছে? ফাইল যেহেতু জানা নেই, কেউ জানে না। হানিফ সাহেবের বাড়ি দেখেন পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। সেদিন গিয়েছিলাম কিশোরগঞ্জে, সব যাইতে বড় বাড়ি যেটা জালেমদের দুর্বিসন্ধি হতো, যেখানে বসে বসে, যেখানে মানে সেই টর্চার সেল পাওয়া গেছে, ওই ঘর এখন দেখলাম উজাড় গৃহ হয়ে গেছে, পরিত্যক্ত। এখন ড্রাইভার গাড়ি থামিয়েছিল, আমি দেখলাম 4-5 জন ঢুকতেছে প্রসাব করার জন্য। এ পর্যন্ত আল্লাহ জালেমদের শেষ করে দিয়েছেন। পরেরটা আমাদের জন্য না, পরের আয়াত বলবো না। সূরা নমল 52 নম্বর আয়াত, বাড়ি যে মিলিয়ে দেখবেন বাংলা তাফসীরে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন এখানে লামে তাকিদ আছে। এই এদিকে তাকান। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী তাদের জন্য কি শিক্ষা? আমাদের জালেমদের এত বড় বিশাল বিশাল শিকড় যদি আল্লাহ কেটে তাদের বাড়ি ঘর পর্যন্ত আর শ্মশান বানিয়ে দিতে পারে, আগামীতে যারা এই চিন্তায় আছেন যে চেয়ার আগে পাই, এই চিন্তা করে যদি কেউ জুলুম করা শুরু করেন, 5 বছর পরে আপনার বাড়িও গণ টয়লেট হয়ে যাবে। এই জন্য চিন্তা ভাবনা করে জীবন চালাবেন। আপনি কি মনে করেছেন আপনাকে কন্ট্রোল করার কেউ নেই? আল্লাহ বনি আদম সন্তানকে যেহেতু সম্মান দিয়েছেন, তার সম্মান রক্ষা করে চলবেন। আপনার আদর্শের বাইরে গেলে তার সম্মান নষ্ট করবেন কোন কারণে? আজ কত উল্টা পাল্টা দোষ আজ ইসলাম পন্থীদের উপরে চাপিয়ে তাদের সম্মান নষ্ট করার একটা ঘৃণ্য খেলায় লেগেছে অনেকে।
আশা করছে আপনারা থামবেন, নাই তো জাতি কিন্তু সব বোঝে। বললাম না এখন আর চশমা চোখে নেই, চশমা এখন ফুলে ফেলেছে। হা করলে হাসাদা নাই হালসা কি। আমরা এই জন্য আপনাদের সতর্ক করছি, আমরাও সতর্ক হচ্ছি। সামনে যারা আমরা আদম সন্তানকে আল্লাহ নিজে সম্মান দিলেন, আপনি সম্মান দেবেন না মানে? পৃথিবীর এই জমিনে আদম সন্তান সবচাইতে বেশি, আমি যতগুলো দেশের ঘটনা জানি, চীন, ভারত, ইন্দোনেশিয়া আর বাংলাদেশ, তাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে এই দেশগুলোতে, আর সবচাইতে বেশি বাস করে এই বাংলাদেশে। অল্প জায়গার ভেতরে এত মানব সন্তান আল্লাহ দিয়েছেন। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে তাকান, এখন মানুষ হলে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়। জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে, আর আমাদেরকে আল্লাহ ক্ষমতা একটু বেশি দিয়েছে, আমাদের আর টাকা পয়সা দেওয়া লাগছে না। এতটুকু জায়গায় এত মানুষ বাস করে পৃথিবীর কোন দেশে আমি পাইনি। আর চীন অনেক বড় দেশ, ভারত অনেক বড় দেশ, ইন্দোনেশিয়া অনেক বড় দেশ, বাংলাদেশ একেবারে এতটুকু জায়গায় 18 কোটি মানুষ আমরা এখন। সৌদি আরব বাংলাদেশের চাইতে 14 ডবল বড়। কত? আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা অত বড়, কিন্তু জনসংখ্যা এ দেশের মতো এত ঘন না। আল্লাহ পাক আমাদের জনসংখ্যা দিয়েছেন, এটা জনসম্পদে পরিণত করা লাগবে। আর জনসম্পদে পরিণত করার জন্য পরের এই 3টা বিষয় আমাদের মানা লাগবে। রব্বুল আলামিন বলেন ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে তোমাদেরকে আমি আল্লাহ ভ্রমণ করার জন্য, চলাফেরা করার জন্য যে বাহনগুলো দিয়েছি, পানিতে এবং আকাশে, এই বাহনগুলোর যে সঠিক ব্যবহার, এই শব্দটাই তো গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশের জন্য। ফিল বাররি ওয়াল বাহার, জলে এবং স্থলে যে যানবাহনগুলো আছে, এই যানবাহনগুলো চালানোর জন্য এর সঠিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য কিছু নীতি এখানে আছে, প্রায় 7টার মতো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নীতি দিচ্ছে, এটা চলতে হবে আমি আল্লাহর নামে। এজন্য পানিতে যেগুলো চলবে ওগুলো পড়বেন আপনি বিসমিল্লাহি মাজিরেহা অমরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা নৌকা বলেন, ফেরি বলেন, স্টিমার বলেন, জাহাজ বলেন, পানিতে যেগুলো চলবে, নৌযান, জলযান, এগুলোর জন্য এই দোয়া পড়া প্রথম নিয়ম দিয়েছেন আল্লাহ। 2 নম্বরে আকাশে যেগুলো চলবে শূন্যে, ওর জন্য আল্লাহ সূরা যুখরুফের ভেতরে একটা কথা দিয়েছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। 7টার ভেতরে প্রথম হচ্ছে দোয়া দিয়ে আরম্ভ করবেন। দ্বিতীয় নম্বরে ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এই যে বিশাল বিশাল এই নৌকা, নৌযান, জলযান গুলো চলে, এগুলোর ভেতর আমি মানুষের উপকার লুকিয়ে রেখেছি। এক দেশ থেকে আর এক দেশ, এক মহাদেশ থেকে আর এক মহাদেশে এই পানি পথে মানুষের চলাফেরা, মানুষের বাহন হিসাবে, এবং সম্পদগুলো এদিকে ওদিকে পার করার জন্য, মালামাল গুলো পার করার জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাটা রেখেছি। ইয়াখরুজু মিন ইয়াখরুজু মিনহা ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। বিশাল বিশাল নৌযানগুলো যে বাহারে, সমুদ্রে চলে, এগুলো আমি আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আমি আল্লাহ পাক এগুলো ভাসিয়ে রেখেছি, পানির উপরে, জলের উপরে ভাসিয়ে রেখেছি তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। তোমাদের জীবন যাত্রার মান যেন উন্নত হয়, জীবন যাত্রার মান যেন সহজ হয়, এই জন্য এই বিষয়গুলো চলাচলের জন্য সহজ করে দিয়েছি। যে মানুষগুলো দুনিয়ায় চলাফেরা করতে চাও, আমি আল্লাহর নাম নিয়ে চলবা। তোমাদের আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য গুলো আছে, এই পানি পথে, আকাশ পথে, এগুলো চলো, যান, চলো,
জলযান হিসাবে যেগুলো ব্যবহার করবা এগুলো আমি আল্লাহর একটা নিয়ামত। দ্বিতীয় নম্বরে নিয়ামতের ঘোষণা আল্লাহ দিয়েছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, জীবন উপকরণের জন্য আমি উত্তম রিজিক তোমাদেরকে দিয়েছি। এই কথাটা ভালো করে খেয়াল করে, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, যত নবী আর রাসূল পাঠিয়েছেন, প্রত্যেককে প্রথমে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস পাবেন, ইয়া আইয়ুহার রাসূল পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পাবেন। তিন রকম আছে, মানুষের কথা, রাসূলদের কথা, ঈমানদারের কথা। সূরা বাকারার ভেতরে আছে মানুষের কথা আর ঈমানদারের কথা। সূরা নূরের ভেতরে আছে 51 নম্বর আয়াতের ভেতরে রাসূলদের কথা, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহাত। হে রাসূলেরা, যেটা খাবা ওইটা যেন হালাল হয়। ভালো করে খেয়াল করেন, এখানে শিক্ষা আছে। প্রত্যেকটি রাসূলকে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন, যা খাবা ওইটা যেন হালাল হয়। ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারা 172 নম্বর আয়াত। যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। তাহলে হালাল খাওয়ার কথা আগে, শুকরিয়া আদায় করার ইবাদতের কথা পরে। আমরা অনেক মানুষ এটাকে উল্টিয়ে ফেলি, আগে আকাম কোকাম করে উল্টা পাল্টা করে সম্পদ বিশাল পাহাড় জমাই, এরপরে দরবেশের মতো হজ করে আসি। কথা বলেন কেন? 36,000 কোটি টাকা আপনি মারিং কাটিং করলেন, এখন যদি 14 বার না 28 বার হজ করেন আপনার হজ হবে না। আগে টাকাগুলো ফেরত দেন। কত মানুষ এই দেশ থেকে দেখি মানুষের সম্পদ আত্মসাৎ করে, ভাইয়ের জমি ফাঁকি দেয়, বোনের জমি ফাঁকি দেয়, টাকা পয়সা মানুষের মেরে খায়, আর কাবার গিলাপ ধরে যে কানাকাটি করে। আপনি টাকা মারেন কোথায় আর কান্দেন কোথায়? 6000 কিলোমিটার দূর এখান থেকে কাবা শরীফ। কান্নাকাটিতে করবেন আপনি যেখানে টাকা আত্মসাৎ করেছেন সেখানে। ও ভাইরা, ইবাদতের কথা পুরা কোরআনে কোন জায়গায় আল্লাহ আগে দেয়নি, আগে দিয়েছে হালাল খাবারের কথা। তাহলে হালাল খাবারের পরিবেশ তৈরি করতে হলে এই বাংলাদেশে এইটার বিকল্প কিচ্ছু নেই। এ বিধান যদি কায়েম না হয়, জীবনও আপনি হালাল খাবার তৈরি করতে পারবেন না। এইজন্য হাদিস হচ্ছে, মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে, ইজহারের 27টা অর্থ আছে, কোন জায়গায় পেয়েছি 33টা। ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে কায়েম করা, ইজহার মানে বিজয় করা। তাহলে কোরআন আমরা যারা পড়ি সওয়াবের নিয়তে, আমাদের 2 নাম্বার দায়িত্ব কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাতে হবে। আল্লাহর নবী বিজয় করার কথা বলার পরে 2টা শব্দ দিয়েছেন, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। তাহলে হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন। এজন্য এই বিধান যতদিন কায়েম না হয়, বাংলাদেশে আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। এক কথা বললেন না কেন? এদেশে এমন অনেক জায়গা নেই যেখানে হালালকে হালাল জানার পরে মানা যায় না। বলেন বলুন, হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না। এই যে পুলিশ ভাইগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িটা আমার যে গাড়ি, এখান থেকে যদি কুষ্টিয়া যায়, রাস্তার ভেতরে 3-4 জায়গায় ধরবে, গাড়ি আটকিয়ে বলবে হুজুর দোয়া চাই। কিসের দোয়া? তো করে আসলাম। বলে না, যে দোয়া নিয়ে আসলেন। এখন 5-6 জন করে যদি ওদের চা খাওয়ার টাকাও দেওয়া লাগে, বলেন তো 5 জায়গায় যদি ধরে 1000 করে দিল 5000 শেষ। আমার গাড়িটা নিয়ে আসা যাওয়া আরো 5-7 হাজার শেষ। আপনি কয় টাকা দেন? এখন যে মানুষগুলো এই যে নিয়েছে, এদের একা দোষ না, এদের উপর থেকে যে আল্লাহর ওলি আছে তাদের আবার ভাগ দেওয়া লাগবে। এরা যদি নিজেরা ভালো হতেও চায় পারবে না, কারণ উপরে বসে আছে আর এক আল্লাহর ওলি। তাহলে এইটা বন্ধ করার জন্য এই যে এটার বিধান যদি কায়েম হয়, উনি আর আমাকে ঠেকিয়ে বলবে না দোয়া চায় আর দোয়া আমারে দেবে।
এই জন্য কোরআনে কারীম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এদেশে হালালকে হালাল আপনি মানতে পারবেন না, হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারবেন না, এরকম বহু পরিবেশ আছে। বলেন বলেন। অর্থনীতিতে যান, ব্যাংকিং ব্যবস্থায় কত ব্যাংক চলছে এদেশে। ইসলামী অর্থনীতির ভেতরে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল, 28টা নিয়ম নীতি আছে, একটাও আমরা জানি না। তো বাংলাদেশে যদি ইসলামী ব্যাংকিং কারবার যেটা আছে, জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা কায়েম করে দিতে পারি, তাহলে সোনালী, চৈতালি, রূপালী যত ব্যাংক আছে সব চলবে ইসলামের নিয়মে। আপনি ইসলামী অর্থনীতি পুরাটা তখন আপনার ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। আপনি হালালকে হালাল জেনে মানতে পারবেন, হারামকে হারাম জেনে মাস্ট বি ছেড়ে দিতে পারবেন। অনেককে ভয় দেখানো হচ্ছে যদি ইসলাম এসে যায় এদেশে, তুমি যে লাল পানি খাও খেতে পারবা না, ডাল খাও, তুমি যে একটু বিড়ি খাও, কে বলেছে আপনি খেতে পারবেন না? পারবেন। এখন যদি এই সিরাজগঞ্জ মহেশপুর যে মসজিদ আছে ওর ভেতরে আপনি নামাজে গেলেন, এই চার দেওয়ালের মাঝে থাকাকালীন যদি আপনার বিড়ির নেশা আসে, খেতে পারবেন? কেন? আপনার বিবেকে বাধা দেবে, কারণ পরিবেশটা এরকম। কথা বলে না কেন? ওখানে পরিবেশটা এরকম, আপনি বিড়ি খেতে পারবেন না। খেতে চাইলে বাইরে যেয়ে খাওয়া লাগবে। ইসলাম যদি 56,000 বর্গ মাইলে কায়েম হয়ে যায়, আল্লাহর কসমে কোরআন এমন পরিবেশ তৈরি করে দেবে মসজিদের মতো, আপনার বিড়ি খাওয়ার নেশা আসলেও খেতে মনে চাইবে না, ঘৃণা জন্মিয়ে যাবে। আপনার ডাল খেতে মনে চাইবে না, লাল পানি খাওয়ার মনই আসবে না, কারণ পরিবেশই ওই রকম। সবাই চলছে আল্লাহর বিধান মতো, আপনি একা উল্টা পাল্টা চলতে পারবেন না। এই জন্য যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য, বিজয় করার জন্য চেষ্টা চালায়, তখন হালালকে হালাল মানে, হারামকে হারাম মেনে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আদখালা ইদখিল, এটা মাজি। নবীজি বলেন তাকে যেন আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। তাকে আল্লাহ জান্নাতে দেবে তা না, তার তো মজারে দিত, তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, মরলাম না, জান্নাতে চলে গেলাম কি করে? আরে ভাই, কোরআন বিজয় থাকলে হালালকে হালাল, হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারেন, এমন একটা মিনি জান্নাতের পরিবেশে দেশে তৈরি হয়ে যাবে, আল্লাহর কসম আপনার মনে হবে আমি জান্নাতে আছি। এই কথা বুঝতেছেন? এই জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আগে আমাদের করা লাগবে। আল্লাহর এই নিয়ামত আমরা পারছি না। অফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই পৃথিবীতে বহু সৃষ্টির উপরে তোমাদের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। যত সৃষ্টি আপনি দেখতে পান 18,000 মাখলুকাতের উপরে, সবার ভেতরে আল্লাহ আশরাফুল মাখলুকাত আমাদের বানিয়েছেন। আমাদের মর্যাদার সম্মান যেহেতু বেশি, এটা ধরে রাখার জন্য আল্লাহর বিধানের বিকল্প আর কিছু নেই। আশা করি যে ছোট্ট কথায় আপনি বুঝে ফেলেছেন। আমরা কোরআনকে ইজহার করতে চাই, বিজয় করতে চাই এই জমিনে। চর্ম চোখে আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীতে সব কিছু সম্পদ, উত্তম সম্পদ আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যার দিকে তার স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়। স্বামী যখন বাইরে যায় নিজের ইজ্জত আবরুকে হেফাজতে রাখে। স্বামী যদি দিনের কাজ করে তাকে সাহায্য সহযোগিতা করে, সাপোর্ট দেয়, উৎসাহ দেয়। স্বামী যেটা পছন্দ করে জীবন থাকতে ওইটা মেনে নেয়। আল্লাহ আমাদের মেয়েদেরকে এই 4টা কাজ করে হযরতে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতবাসী হওয়ার তৌফিক দিন, আমিন। রাত 12:05, এখন তাহাজ্জুদের সময়। আমি মোনাজাতের মাধ্যমে আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, রাত 12টা পার হয়ে গেছে। যেভাবে তোমার বান্দা বান্দিরা বসে আছে, আর আমি যেভাবে আরম্ভ করেছিলাম, আল্লাহ সারা রাত বললেও তোমার বান্দারা চলে যেত না। যেহেতু তাহাজ্জুদ পড়া লাগবে, সামনে ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে, এজন্য আমরা শেষ করে দিয়েছি। যতটুকুই বলেছি আল্লাহ জীবনে তুমি আমল করার তৌফিক দাও। সওয়াবগুলো তুমি কোটি কোটি করে বাড়িয়ে দাও। এই মহেশপুর এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, এদের কবরে তুমি সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। যে মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজন কি সুন্দর করে তারা সাজিয়েছে,
আল্লাহ তাআলা প্রায় 1.5 কিলোমিটার দ্বারা কোরআনে কারীমকে বিউটিফাই করে দিয়েছে অনুষ্ঠানটা। এদের জীবনটাও তুমি এভাবে সৌন্দর্যমণ্ডিত করে দাও। তোমার হাবিব জানিয়েছে কোরআনের জন্য যদি কেউ কিছু করে আল্লাহ ওইটার হিসাব নেয় না। আজকের এই সুন্দর আয়োজনে যে যেভাবে টাকা পয়সা দিয়েছে, খরচ করেছে, আল্লাহ এদের জীবনের এই হিসাব তুমি আর কোনোদিন নিও না। কোরআনের পক্ষে যেগুলো ব্যয় করা হয় এগুলো তুমি জিহাদের ময়দানের মতো কবুল করে নাও। মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা আমার বাবু রবি ভাইকে তুমি কবুল করে নাও। আমাদের প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান, রব্বুল আলামিন আমরা দেখতে চাই কোরআনে কারীম বুকে নিয়ে তিনি যেন সংসদে প্রবেশ করছে। বাংলার সংসদটা তুমি কোরআনের হাতে তুলে দাও। এদেশে ইমানদার ক্ষমতায় গেলে নামাজ, যাকাত, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধে 4টা কাজ জারি করবে। চরম চোখে যেন আমরা দেখতে পারি বাংলার সংসদে 4টা কাজ জারি হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন প্রশাসনের যে ভাইগুলো এসেছে, নিজেদের বাড়িঘর, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে, তাদের দায়িত্বের উপরে তুমি বরকত নাযিল করো। আজকের পুরা দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমি নিজেও অসুস্থ হয়ে আছি, শরীর আমার স্বাভাবিক হচ্ছে না। মেহেরবানি করে আমাকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। যত আলেম এখানে কথা বলেছে, যত অতিথির নাম দেখলাম, আল্লাহ প্রত্যেকের ঈমান আর আমল অনুযায়ী সম্মান মর্যাদা বাড়িয়ে দাও। আগামীর বাংলাদেশ তুমি মেহেরবানি করে কোরআনের হাতে তুলে দাও। কখন কার কাছে আজরাইল আসে জানি না, যখনই আসবে যেন শেষ কথা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।